এক আম্মাজান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আয়েশা একটু কষ্ট ব্যক্ত করলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার হাতটা একটু লম্বা, এই জন্য অন্যান্য মহিলারা আমার হাত নিয়ে ব্যঙ্গ করে। তারা বলে তোমার হাত এত লম্বা কেন? তো এই যে তারা যে আমার হাত নিয়ে ব্যঙ্গ করে, এটা আমার কাছে খারাপ লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমিও তাদেরকে জবাব দিয়ে দাও, আমার হাত এই জন্য লম্বা, আল্লাহ চায় আমি যেন বেশি করে দান করি, আমি বেশি করে দান করি, এই জন্য আল্লাহ আমার হাতকে লম্বা বানিয়েছেন। তো প্রত্যেকটা জিনিসকে নবী পজিটিভভাবে নিয়েছেন। মক্কার কাফেররা নবীকে গালি দিতেন ইয়া মোহাম্মদ বলে, তো মক্কার মানুষ তারা তো আরবি ভাষা জানে, তারা জানে মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। তখন মক্কার মানুষ বলতেছে একজন আরেকজনকে, আরে আমরা যে তাকে মোহাম্মদ মোহাম্মদ বলে গালি দেই, মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, তো প্রশংসিত মানুষের গালি কেমনে হয়? তা আমরা এক কাজ করি, ওনাকে মোহাম্মদ বলে গালি না দিয়ে মুজাম্মাম বলে গালি দেব। তখন তারা আমার নবীর নামকে ব্যঙ্গ করে মোহাম্মদ না বলে বলতো মুজাম্মাম। তখন এই কথাটা যখন সাহাবা একরাম নবীজির কাছে এসে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাটা বলার পর সাহাবা একরাম বললেন, হুজুর তারা এখন আপনাকে মুজাম্মাম বলে গালি দিচ্ছে। নবীজি বললেন, আরে তোমরা কষ্ট কেন পাচ্ছ? আমি কষ্ট পাচ্ছি না, কারণ তারা মোহাম্মদকে গালি দিচ্ছে না, মুজাম্মামকে গালি দিচ্ছে। আমার নাম তো মুজাম্মাম নয়, আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে নবীজি প্রত্যেকটা জিনিসকে পজিটিভ ওয়েতে নিয়েছেন। আমরা সবসময় নেগেটিভ থিঙ্ক করতে করতে, আমার সামনের দোকানদার, তার দোকানে সবসময় বেচাকেনা বেশি হয়, আমার দোকানে একটু কম হয়, সাথে সাথে মাথার মধ্যে চিন্তা চলে আসছে, আরে তার দোকানে কাস্টমার বেশি যায়, তার মানে আমার দোকানে কাস্টমার যেন না আসে, এই জন্য মনে হয় সে আমার তাবিজ করছে, আমার তাবিজ করে মনে হয় দমায় রাখতে চায়। এই যে প্রথমে আমরা একটা বদধারণা করে ফেলি, খারাপ ইন্টেনশনে বলেছে, এই ধরনের একটা চিন্তা ভাবনা আমরা করে ফেলি, এটাও একটা রোগ, এটা একটা আত্মিক রোগ। নবীজি ইরশাদ করেছেন তোমরা বদধারণা থেকে বাঁচো, কারণ বদধারণা এটা একটা গুনাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসমুন, তোমরা অধিক ধারণা করিও না।